হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা আচারের রেসিপি নিয়ে, একদম টক ঝাল মশলাদার। তো এখানে আমি 500 আম নিয়েছি, 3টে রসুন নিয়েছি, আর নিয়েছি আমি 100 গ্রাম কাঁচা লঙ্কা, ধনে, মৌরি, জিরে, আর নিয়েছি আমি কিছুটা কালো জিরে। তো এটা মশলাটা আমি খুব পোড়া পোড়া করবো না, একটু সুন্দর গন্ধ আসলে ভাজা আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে সাদা সর্ষে, কালো সর্ষে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো আমি এখানে মশলাগুলি গুঁড়ো করে নিয়েছি, রসুনটা কিন্তু হালকা থেতো করে নিয়েছি। এখানে চিলি ফ্লেক্স আছে, এখানে কাঁচা লঙ্কাটা একটু ক্র্যাশ করে নিয়েছি আমি আমটাও একটু ক্র্যাশ করে নিয়েছি। তো এখানে আমি ভাজা যে মশলাটা কতটা পরিমাণে, পুরোটা করে দেব না। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বাড়িতে বানানো তৈরি একদম। এখানে 1 চামচ দিয়েছি হলুদ, আর যতটা পরিমাণে আমার আচার আছে ততটা লাগে আমার, ততটাই কিন্তু আমি নুন দিয়েছি। এখানে ভালো করে একটু মিক্স করে নেব। এখানে একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, যেই আমি তেলটা গরম হয়েছে আমি অফ করে দিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি রসুনটা 1 চামচ দিয়েছি আমি, লঙ্কার গুঁড়ো। তো এখানে তেলটা আমি ঢেলে দিচ্ছি, আমার এই তেলেই কিন্তু আচার হয়ে যাবে, আমার এক্সট্রা আর তেল লাগবে না। আচার কিন্তু আমার একদম রেডি। তেলটা ভালো করে মিক্স করে দাও, তেল মিক্স করার আগেই সব জায়গায় পৌঁছে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দেওয়াতে কী হবে, আচারটা অনেক দীর্ঘদিন নষ্ট হবে না। তো এই যত রোদে দেবেন আম আস্তে আস্তে নরম হবে, যাতে তেলটা ওপর দিকে উঠে আসবে। তো একভাবে কিন্তু রোদ্দুরে দেবেন। তো আচারটা কিন্তু আমার একদম রেডি, ভীষণই ঝাল ঝাল টক টক মশলাদার, একদম জায়কাদার আমার আচার। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দেবেন। কোথা থেকে আপনার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। তো আমার নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এখানেই, নমস্কার।